আচ্ছা, তো হচ্ছে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, আমরা ফটোশপের একটা ওভারভিউ দেখেছিলাম। তারপর হচ্ছে কোনটা কি এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে আমরা সিলেকশন বেসিক কিছু টুলস দেখেছিলাম, যেটা দেখে হচ্ছে আমরা কার্টুন ক্যারেক্টার ডিজাইন করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে মূলত সাব সিলেকশন বা সিলেকশন হচ্ছে ডিটেলস। সিলেকশন ডিটেলস, গত ক্লাসে আমরা সিলেকশন বেসিক দেখেছিলাম, আজকে হচ্ছে আমরা সিলেকশন ডিটেলস দেখব। তো আমি একটা ডকুমেন্ট নিচ্ছি, আগে সবার একটু অডিটো অফ করে দেবেন প্লিজ। তো আমি ডিফল্ট একটা ফটোশপ সাইজ নিচ্ছি, আর নিয়ে আমি একটা ডকুমেন্ট নিলাম আপাতত। ঠিক আছে, ওকে। তো গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মূলত সিলেকশন বেসিক। এখানে আমরা প্রথম যে টুলসটা দেখেছিলাম সেটার নাম হচ্ছে সিলেকশন টুলস। আমরা এটা সিলেকশন বেসিকের সেগমেন্টে থাকে। তো আমরা এখান থেকে এই টুলস গুলো দেখেছিলাম: রেক্ট্যাঙ্গল মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। তো ইলিপ্টিক্যাল রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল এটা কিভাবে কাজ করে আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে কি বক্স তৈরি করে, তাই না বিষয়টা? কিন্তু আমরা যখন এই টুলসটা যখন আমরা নিয়েছি, দেখেন আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি একটু যদি একটু এটা একটু জুম ইন করি, অথবা যাই হোক, এটা জাস্ট আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি যখন এই টুলসটা সিলেক্ট করছি, দেখেন এই যে অপশন বার চেঞ্জ হচ্ছে না। আপনাদের কি বলেছিলাম যে মেনু বারের নিচে কি থাকে? মেনু বারের নিচে অপশন বার থাকে। প্রতিটা টুলস এর আন্ডারে আন্ডারে কি থাকে? এক একটা করে অপশন থাকে। ঠিক আছে, তো আমি যখন এখানে এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে কি হচ্ছে, অপশনটা অপশন বারে কি হচ্ছে, অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন যে আমি যখন এখান থেকে সিলেকশনে এই রেক্ট্যাঙ্গল মার্কি টুলে যাচ্ছি, তো এখান থেকে কি হচ্ছে, সিলেকশন গুলো অপশন গুলো চেঞ্জ হচ্ছে। তার মানে কি, এগুলো হচ্ছে এই সিলেকশনের ডিটেলস। তো এখানে দেখেন প্রথমে যেটা আছে এটা হচ্ছে নিউ সিলেকশন। এগুলোকে বলা হচ্ছে কি, সিলেকশনের সাব সিলেকশন। সাব সিলেকশন কয়টা? রেক্ট্যাঙ্গুলার সাব সিলেকশন হচ্ছে চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা হচ্ছে সাব সিলেকশন। কি বলে এগুলোকে? সিলেকশনের সাব সিলেকশন, এগুলো হচ্ছে চারটা। তো আমি যেটা প্রথমে যে সিলেকশনে আছে এটাকে বলা হচ্ছে নিউ সিলেকশন। আমি যদি এখান থেকে জাস্ট একটা কি করে আমি ড্র্যাগ করে একটু ড্র্যাগ করছি, এটা কি হচ্ছে, নিউ একটা সিলেকশন তৈরি হচ্ছে। আমি যতবারই ড্র্যাগ করছে আমাকে কি করছে, নিউ একটা সিলেকশন তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে মূলত অ্যাড টু সিলেকশন। দেখেন আমি মাউসের কার্সর নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে যেটা আছে এটার নাম হচ্ছে কি, দেখেন অ্যাড টু সিলেকশন। তার মানে কি, এটা একটা সিলেকশনের সাথে কি করবে, আর একটা সিলেকশন অ্যাড করবে। ধরেন আমি একটা সিলেকশন, আমি একটু অ্যাড টু সিলেকশনে যাই, এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি একটা সিলেকশন নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর আমি যদি আর একটা সিলেকশন নিই, দেখেন এটার সাথে, দেখেন কি হয়েছে, অ্যাড হয়ে যাচ্ছে, তাই না বিষয়টা? অ্যাড টু সিলেকশন, এটা কি হচ্ছে, সিলেকশনের সাথে আর একটা সিলেকশন অ্যাড হচ্ছে। দেখেন এখানে আমার এতটুকু অ্যাড করার প্রয়োজন, আমি অ্যাড করে নিচ্ছি। এখান থেকে এতটুকু প্রয়োজন, আমি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এখান থেকে এতটুকু প্রয়োজন, এতটুকু প্রয়োজন, আমি এখান থেকে কি করছি, সিলেকশনের সাথে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিয়ে দেখেন আমি এখন যদি কালার অ্যাপ্লাই করি, কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এগুলোতে ডিজাইন করা যাবে না? ডিজাইন অবশ্যই করা যাবে। তো তাহলে কি হয় যে অ্যাড টু সিলেকশন দিয়ে কি হচ্ছে, অ্যাড হচ্ছে একটা সিলেকশনের সাথে, আমি কি করতে পারছি, সিলেকশন অ্যাড করতে পারছি। তারপরে যেটা আছে এটা হচ্ছে মূলত সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এই যে দেখেন, সাবস্ট্রাক্ট সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা কি করবে, একটা সিলেকশনের থেকে আর একটা সিলেকশন যখন আপনি আঁকবেন সেখান থেকে কি করবে, বাদ দেবে। তো ধরেন যে আমি একটা সিলেকশন নিলাম, এখান থেকে আমি সাবট্রাক্ট যদি করি, দেখেন কি হচ্ছে, মাঝখানে অংশটুকু বাদ দিচ্ছে। কি হচ্ছে, একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশন বাদ দিচ্ছে না, এই যে দেখেন বাদ দিয়ে দিচ্ছে কিন্তু। এই যে আমার এতটুকু বাদ দেওয়া প্রয়োজন মাঝখানে, আমি কিন্তু বাদ দিয়ে দিলাম, এতটুকু প্রয়োজন আমি বাদ দিয়ে দিচ্ছি। কি হচ্ছে, সাবস্ট্রাক্ট কি করছে, একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন অ্যাড করলে কি হচ্ছে, এটা বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সাবস্ট্রাক্ট মানে একটা সিলেকশন থেকে আরেকটা সিলেকশন বাদ দেওয়ার জন্য হচ্ছে সাবস্ট্রাক্ট ইউজ করা হয়। তারপর যেটা আছে এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশন, তো এটার কাজ কি আমরা যদি একটু দেখি, আমি এটা ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে দেখাচ্ছি। এটার কাজ হচ্ছে মূলত যে হ্যালো,
হ্যাঁ স্যার, পাঠাইছি তো। আপনাকে পাঠিয়েছি হচ্ছে রাজু, রাজু সরকার 55। আমার এখান থেকে তো দেখাচ্ছে যে চলে গেছে। আম- আমি পাঠাইছি হচ্ছে ইমরান নাজির 3476 এই মেইল থেকে আপনাকে পাঠিয়েছি। হ্যাঁ। ওকে, এটাতে পাঠাবো রাজু সরকার 55। আচ্ছা, মেসেজ পাইলাম না। আমি আবার আবার নতুন করে অলরেডি পাঠিয়ে দিয়েছি, একটু চেক করেন। দেখেন আমি একটু দেখেন কথা দেখেন। বলতে চাই, বলা যাবে? সেন্ড কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে, আপনাকে ইমেইলে পাঠিয়েছি, দেখেন। হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু চ্যাটে জানান তো। না না, আপনাকে আবার, আপনি যে আমাকে হাই করেছেন আমি ওখান থেকে পাঠিয়ে দিলাম। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। জি। তো যেটা আমার কথা আসলে কি শুনতে পাচ্ছেন? বললাম আমি যে কি বলছিলাম? এখানে হচ্ছে আমরা সিলেকশনে হচ্ছে সাব সিলেকশন পাচ্ছি, যেটা হচ্ছে মূলত একটা হচ্ছে নিউ সিলেকশন। আমরা যখন নিউ সিলেকশনে যাচ্ছি তখন হচ্ছে আমরা নতুন করে স্যার, এখান থেকে সিলেকশন করতে পারছি। জি বলেন। স্যার বলছিলাম যে আমরা যদি একটা স্কাইপ গ্রুপ খুলি, আমার মনে হয় এটা বেশি সুন্দর হবে না? স্কাইপি? হ্যাঁ, স্কাইপে। ফেসবুক গ্রুপ করলে সুবিধা হচ্ছে কি যে ওনারা যে কাজগুলো করবে এই কাজগুলো এখানে আপলোড করবে, এটা বেটার হয়। না, কাজ তো আপলোড করবে এখানে না, কাজ আপলোড করবে হচ্ছে ইয়েতে। আমরা যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দিব, ওইখানে আচ্ছা আচ্ছা আপলোড করবে। হ্যাঁ, আপাতত আচ্ছা আমরা স্কাইপ গ্রুপ করি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ করা যেতে পারে। হ্যাঁ, স্কাইপ গ্রুপ করে সবাইকে অ্যাড করে নিয়েন, আমাদেরকেও অ্যাড করে নিয়েন, কেমন? ওকে। ওকে। আচ্ছা, তো হচ্ছে আরেকটা যেটা প্রশ্ন করতে চাই আমি অডিয়েন্সদের, সরি আমি আবারও কথা বলছি। আপনারা কি অনেকেই কি মেসেজের লিঙ্ক থেকে এসেছেন, এরকম কিছু আছে? আমি একটা ভুল করেছিলাম আজকে। হ্যাঁ ভাই, আমারই তো মেসেজ করছিলেন। মানে আমি আজকে তো কোনো ইনভাইটেশন বা কোনো কিছু পাইনি, পরে আর কি একটা 30 কি 29-এর দিকে একটা এসএমএস ঠিক আসে আছে, পরে send থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সরি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা কাট ভাই। করেন। হ্যাঁ। আচ্ছা, তো লাস্টে যেটা ছিল এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এটা আমরা কিভাবে কাজ, এটা আমি একটু জাস্ট দিয়ে দেখাচ্ছি, কি বলে আহ ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে দেখাচ্ছি। তো ধরেন আমি এখানে একটা হচ্ছে একটা সিলেকশন নিচ্ছি। এটা যেটা কাজ, এটা হচ্ছে দুইটা সিলেকশনের থেকে বাদ দিয়ে মাঝখানের অপশনটা হচ্ছে রাখবে। তো দেখেন যে আমি এখান থেকে আরেকটা যদি সিলেকশন করছি, নিচ্ছি, দেখেন কি হচ্ছে, চার পাশের সিলেকশন গুলো কেটে যাবে, গিয়ে মাঝখানের অংশটুকু থাকবে। তাহলে ইন্টারসেক্ট উইথ সিলেকশন এটার কাজ কি, আমি যখন দুইটা সিলেকশন নেব, দুইটা সিলেকশনের হচ্ছে মাঝখানের অংশটুকু থাকবে আর বাকি অংশটুকু কেটে যাবে। ঠিক আছে, আমি আবারও একটু বলছি যে আমাদের তাহলে সিলেকশনের সাব সিলেকশনের কাজ কাজ কি কি, আমরা চারটা সিলেকশন পাচ্ছি, সাব সিলেকশন পাচ্ছি। একটা হচ্ছে নিউ সিলেকশন, যেটা হচ্ছে আমরা এখান থেকে নিউ সিলেকশন তৈরি করতে পারবো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মূলত অ্যাড টু সিলেকশন, একটা সিলেকশনের সাথে আমরা আরেকটা সিলেকশন অ্যাড করতে পারবো, এই যেরকম ভাবে আমরা সিলেকশনের সাথে অ্যাড করতে পারবো আমাদের ইচ্ছা মতো। ঠিক আছে, তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ইন্টার সাবস্ট্যাক উইথ সিলেকশন, এটা হচ্ছে একটা সিলেকশন থেকে আমরা আরেকটা সিলেকশন বাদ দিতে পারি। ধরেন আমার এই মাঝখানে এতটুকু অংশ বাদ দিচ্ছি, আমি বাদ দিয়ে দিলাম। আমার এতটুকু অংশ বাদ দিব মাঝখান থেকে, আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। আর যেটা আছে লাস্টে সেটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটা কি করে, এটা হচ্ছে দুইটা সিলেকশনের মাঝখানে অংশটুকু রাখে আর বাকি অংশটুকু কি করে ফেলে দেয়। তো আমি এই যে একটা সিলেকশন নিচ্ছি, আমি আবার যদি এখান থেকে আরেকটা সিলেকশন নিই তাহলে হচ্ছে কি করবে, মাঝখানে অংশটুকু থাকবে, বাকি অংশটুকু ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কি সাব সাব সিলেকশন। ঠিক আছে, এটা হচ্ছে সাব সিলেকশন টুলস আর সাব সিলেকশন। এটা আমরা সিলেকশনের সাব সিলেকশন দেখলাম। এখন আমরা আরো একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে মূলত ফেদার এন্ড হচ্ছে অ্যান্টি অ্যালাইজ। এখানে যখন আমরা সিলেকশনে যাচ্ছি, আমাদের এখানে দেখেন যে আমরা দুই অপশন পাচ্ছি, হচ্ছে ফেদার, কি পাচ্ছি, ফেদার।
তারপর হচ্ছে অ্যান্টি অ্যালাইজ পাচ্ছি, অ্যান্টি অ্যালাইজটা ডিজেবল মুডে আছে। আচ্ছা থাক, আমরা দেখবো অ্যান্টি অ্যালাইজটা কি। আর এখানে আরেকটা অপশন কি আছে, স্টাইল। যেহেতু আমরা সিলেকশনের ডিটেলস দেখতে যাচ্ছি, তাহলে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। আমরা এই বিষয়গুলো দেখেছি যে সাব সিলেকশন কি কি। এখন আমরা দেখবো হচ্ছে ফেদার কি, আর হচ্ছে কি অ্যান্টি অ্যালাইজটা কি, আর হচ্ছে স্টাইলটা কি, তাই না? আচ্ছা, তো হচ্ছে ফেদার, ফেদারটা কি আমরা একটু যদি দেখি, এখানে দেখেন ফেদার দেওয়া আছে কত, 0 পিক্সেল। ফেদার 0 পিক্সেল দেওয়া আছে না? তো সাপোজ আমি হচ্ছে ধরেন যে একটা বৃত্ত নিচ্ছি, সাপোজ আমি একটা বৃত্ত নিচ্ছি, নিয়ে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম। একটু ছোট করে নিই আমি, বা এটা একটু বড় করে, আর তারপরে বৃত্তটা নিই। আচ্ছা, এখানে আমি একটা বৃত্ত নিচ্ছি, নিয়ে আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? গত ক্লাসে যেন কার প্রবলেম হয়েছিল এই ফেদার নিয়ে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি আমার একটা বৃত্ত আঁকলাম আমি এখানে। আমার ফেদার ভ্যালু ছিল কত, 0। এখন এখানে যদি আমি ফেদার ভ্যালু 20 করে দিই, বা আমার ইচ্ছা মতো আমি একটা দিই, ধরেন আমি সাপোজ 20 দিলাম ফেদার ভ্যালু। দেওয়ার পরে এখানে আমি একটা বৃত্ত আঁকলাম। আঁকার পর যদি আমি একটু কি বলে কালার অ্যাপ্লাই করি, দেখেন পার্থক্য আছে, পার্থক্য আছে না? এটা কি হয়েছে দেখেন, এটা যেটা হয়েছে এটা হচ্ছে কি যে আমি যখন ফেদার নিয়েছি, এটা কি হয়েছে মনে হচ্ছে যে এটা নিচ থেকে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে, স্মুথলি ভাবে মিশে আছে, কিন্তু এটা কিন্তু মিশে নাই, তাই না বিষয়টা? তো এখান থেকে ধরেন আপনি ফেদার ভ্যালু আপনি যত আপ ডাউন করবেন সেটার উপর ডিপেন্ড করে এটা হবে। তো ধরেন আমি ফেদার ভ্যালু দিচ্ছি হচ্ছে 10, ফেদার ভ্যালু দিচ্ছি কত, 10। 10 দিয়ে আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, নেওয়ার পর সরি একটা সিলেকশন নিয়ে দেখেন আমি একটা কালার অ্যাপ্লাই করলাম। দেখেন এটা কিন্তু এখন আগের চাইতে একটু ফেদারটা কম দেওয়ার কারণে এটা দেখেন কি হচ্ছে, এখন এটা মনে হচ্ছে যে একটু অল্প একটু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে। তো এইরকম জাতীয় কাজ করার জন্য আপনাকে হচ্ছে মূলত ফেদার ইউজ করতে হয়। আমি একটু জাস্ট একটু উদাহরণ দিচ্ছি, দেখি এখানে এটা আছে কিনা। এই ইমেজটা একটা ক্লাস 2। আচ্ছা, ধরেন যে একটা ইমেজ, এই ইমেজটা আমি একটু যদি নিয়ে আসি এটা। তো দেখেন বুদ্ধি থাকলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো এখানে ধরেন যে আমি চাচ্ছি যে ফেদার ভ্যালু 0 করে দিলাম আপাতত। ফেদার ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে একটু 0 করে দিই, 0। ওকে, তো আমি চাচ্ছি যে আমি এই ওনাদের এই মাথাটা কেটে নিব, ঠিক আছে? তো আমি কি করতে পারি, এই সিলেকশন টুল দিয়ে কেটে নিতে পারি না? ধরেন আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি, ঠিক আছে? নিয়ে এটা আমার এটা আমি সরি, এখান থেকে আমি কি করছি, একটা বৃত্ত নিচ্ছি, এতটুকু করে নিলাম। নেওয়ার পর আমি এটা জাস্ট কি করছি, এখান থেকে মুভ টুলে গিয়ে আমি এটা মুভ করে নিচ্ছি। এই যে মুভ করে আমি ধরেন আমি এই ডকুমেন্টে নিয়ে আসলাম, সাপোজ এই ডকুমেন্টে কি করলাম, নিয়ে আসলাম। নিউ একটা ডকুমেন্ট নিই তাহলে একটু ভালো হয়, এখানে যেহেতু অনেক কিছু আছে। আচ্ছা, এখানে আমি কি করলাম, এটা নিয়ে আসলাম। এখানে কিন্তু আমি ফেদার ভ্যালু দিইনি, তাই না? আমি এখন যদি ফেদার ভ্যালু দিয়ে এটা কেটে নিয়ে আসি, আমি কি করব এখন, ফেদার ভ্যালু দেব। তো ধরেন যে আমি সিলেকশনে গিয়ে এখানে ফেদার ভ্যালু দিলাম হচ্ছে 15 বা 20, যেটাই দেন দিতে পারেন। আমি আপাতত দিলাম। দেওয়ার পর আমি যদি এখন এটা কেটে নিয়ে যাই,
এখন আমি যদি এটা কেটে নিয়ে যাই, দেখেন পার্থক্য আছে। দেখেন এই ইমেজটা কি হচ্ছে, আমি যেটা কেটে নিয়ে আসছি এটা মনে হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে। এরকম অনেক ডিজাইন আপনি দেখবেন যে এরকম ভাবে যে ছবিগুলো ইউজ করা হয় সেই ছবির সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে একটা মিল থাকে, মানে মনে হচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে বের হয়েছে, ব্যাকগ্রাউন্ডের সাথে একদম স্মুথলি একটা কম্বিনেশন থাকে। তো এটা দেখেন যে এই ছবিটা আর এই ছবিটা অনেক ডিফারেন্ট আছে। তো আপনারা এরকম অনেক ডিজাইন দেখবেন যে ডিজাইন গুলো হচ্ছে মূলত কোনো জায়গা থেকে যদি ছবি কেটে নেয় সেটা হচ্ছে ফেদার ভ্যালু দিয়ে দেয়। আমি যদি এখানে ফেদার ভ্যালুটা আর একটু বেশি দিয়ে দিতাম তাহলে কি হতো, এখানে কিন্তু আরো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যেত। ধরেন আমি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডটা আমি যদি ফেদার ভ্যালু দিতাম হচ্ছে 30, 30 দিয়ে ধরেন আমি এখান থেকে একটা এটা আমি একটু নিতে যাচ্ছি। তো কতটুকু নেব, ধরেন এতটুকু। এখন যদি আমি এটা নিয়ে যাই, দেখেন দেখেন এটা মনে হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ডের সাথে একবারে আরো বেশি মিশে গেছে, তাই না? আরো মিশে গেছে না? তো ফেদারের কাজ হচ্ছে এটাই যে আমরা যদি এরকম টাইপের কোনো ডিজাইন করি বা দেখি, এটা আসলে মূলত হচ্ছে এই ফেদার ভ্যালু দিয়ে করা হয়। ঠিক আছে, আমরা ফেদার ভ্যালু হচ্ছে দিয়ে আমরা এরকম টাইপের ডিজাইন গুলো করতে পারি। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে মূলত অ্যান্টি অ্যালাইজ। অ্যান্টি অ্যালাইজ, অ্যান্টি অ্যালাইজটা কি সেটা আমরা যদি একটু দেখি। অ্যান্টি অ্যালাইজটা আমরা একটু এখানে চলে যাই। এই যে অপশনটা কি আছে, অ্যান্টি অ্যালাইজ, আমি ফেদার ভ্যালুটা একটু জিরো করে দিই। ওকে, এই যে অ্যান্টি অ্যালাইজ, অ্যান্টি অ্যালাইজ এর কাজ কি সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমার অ্যান্টি অ্যালাইজ কিন্তু অফ আছে, সবাই একটু খেয়াল করেন। আমার অ্যান্টি অ্যালাইজটা কি আছে, অফ অফ আছে। তো আমি এখান থেকে আমি একটা হচ্ছে আহ, একটা আমি সিলেকশন নিলাম, নিয়ে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, ওকে, আমার অ্যান্টি অ্যালাইজটা কি ছিল, অফ ছিল, তাই না? আমি এখন এখন আবার অ্যান্টি অ্যালাইজটা অন করলাম। কি করলাম, অ্যান্টি অ্যালাইজটা অন করলাম। অন করে আমি এখন আবার আর একটা সিলেকশন নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে কালার অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটা একটু এর পাশে রাখি। আচ্ছা, পার্থক্য কি কেউ বলতে পারবেন? আমি এই যে অ্যান্টি অ্যালাইজটা অন করে একটা সিলেকশন নিলাম, অ্যান্টি অ্যালাইজ অফ করে একটা সিলেকশন নিলাম, এর মধ্যে পার্থক্য কোথায় আছে কেউ বলতে পারেন? একটা ক্লিয়ার বেশি আর একটা ক্লিয়ার কম। আচ্ছা, একটা ক্লিয়ার বেশি একটা ক্লিয়ার কম। আচ্ছা, এখন ধরেন যে আমি একটু জুম করি তাহলে আপনারা বুঝবেন। আচ্ছা মানে দেখেন একটা আমি, স্মুথ আছে, একটা কর্নার স্মুথ আছে, আর একটা কর্নারটা স্মুথ আচ্ছা হ্যাঁ নাই। সেটাই দেখেন, আমি যখন এটা জুম করেছি তাহলে দেখেন আমি এটা বুঝতে পারছি। দেখেন এটাতে কি ছিল না, এটাতে অ্যান্টি অ্যালাইজ অন ছিল না। এখানকার আপনি হচ্ছে চারদিকের হচ্ছে কর্নার গুলো দেখেন যে এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে আহ খাঁজ কাটা দাগ এরকম টাইপের, তাই না বিষয়টা? এরকম টাইপের কিন্তু এখানে। তো তার মানে কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাটা কাটা দাগ তৈরি করে ফেলছে, এটা কিন্তু স্মুথ না। কিন্তু আপনি যদি যেটাতে অ্যান্টি অ্যালাইজটা আমি অন করেছিলাম সেটাতে যদি আসেন, দেখেন যে এটাতে কি আছে, এটাতে কিন্তু এটা খুবই স্মুথ ভাবে আছে। তার মানে আপনি যদি একটু বড় টাইপের ডিজাইন করতে চান, আপনি যদি এই সিলেকশন টুলটা ইউজ করেন, তাহলে আপনি যদি এই যে অ্যান্টি অ্যালাইজ এটা যদি অন না করেন, আপনি যদি অ্যান্টি অ্যালাইজ ইউজ না করেন, তাহলে কি হচ্ছে, এখানে দেখেন ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে না? এটা যদি কখনো প্রিন্ট হয় তাহলে কি হচ্ছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন কেমন দেখা যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অ্যান্টি অ্যালাইজটা যেখানে আমরা ইউজ করেছিলাম সেটা কিন্তু স্মুথ আছে। তাহলে অ্যান্টিএলাইজের কাজ কি, অ্যান্টিএলাইজের কাজ এখানে কি কাজ করেছে অ্যান্টিএলাইজটা, এখানে কাজ করেছে হচ্ছে অ্যান্টিএলাইজ অতিরিক্ত শ্যাডো পিক্সেল তৈরি করে। দেখেন এগুলোকে বলা হচ্ছে শ্যাডো পিক্সেল। তার মানে কি, অ্যান্টিএলাইজ কি কাজ করে, অ্যান্টিএলাইজটা হচ্ছে অতিরিক্ত শ্যাডো পিক্সেল তৈরি করে, যেটা হচ্ছে স্মুথ আকারে থাকে। তো দেখেন যে এটা স্মুথ আছে, অতিরিক্ত শ্যাডো পিক্সেল তৈরি করছে, কিন্তু এখানে কিন্তু শ্যাডো পিক্সেল তৈরি করেনি। দেখেন এটা ডিরেক্ট হচ্ছে কাটা কাটা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু শ্যাডো পিক্সেল তৈরি করছে। তাহলে অ্যান্টি অ্যালাইজের কাজ কি, অ্যান্টি অ্যালাইজের কাজ হচ্ছে যেটা কি করে, অতিরিক্ত শ্যাডো পিক্সেল তৈরি করে, তাই না বিষয়টা?
ওকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মূলত সিলেকশন স্টাইল। কি দেখবো? সিলেকশন স্টাইল। ঠিক আছে? সিলেকশন স্টাইল। তো আমরা যখন এখান থেকে সিলেকশনে যাচ্ছি, যে দেখেন এখানে এখানে অপশন আছে কি স্টাইল। তো আমরা এখান থেকে ৩ টা স্টাইল পাবো। একটা হচ্ছে মূলত কি আহ আচ্ছা, অনেকে চ্যাট করছে, চ্যাট বক্সে লিখছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু জুমটা আমি একটু আমার কি বলে আমি একটু আমার ডেস্কটপে আমি একটু লগইন করছি, তাহলে হচ্ছে আপনি ডেস্কটপ থেকে আপনাদের ইগুলো আমি দেখতে পারবো। আহ, আচ্ছা, আর আপনাদের আচ্ছা, এটা আমি ক্লাস শেষে করে নিচ্ছি, স্কাইপ গ্রুপটা ক্লাস শেষে করে নিচ্ছি। ওকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্টাইল, সিলেকশন স্টাইল হচ্ছে মূলত তিনটা। একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে ফিক্সড রেশিও, আর একটা হচ্ছে ফিক্সড সাইজ, তাই না? আচ্ছা, এখন কোনটা কি আমরা এটা একটু দেখবো, তাই না? তো আমরা যদি এটা ইউজ করতে চাই, দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা যেটা আহ, আমরা এখন যে মুডে আছি সেটা হচ্ছে মূলত কি নরমাল মোড, তাই না? আমরা যে মুডে আছি সেটা কি নরমাল মোড। এখন নরমাল মোড যদি আমরা থাকি, তাহলে কি এটা আমরা নরমালি হচ্ছে আমরা যে কোনো মুডে আমরা আমাদের সিলেকশনটা আমরা আঁকতে পারি। ধরেন সাপোজ আমি নরমাল মুডে আছি এখন, আমি দেখেন আমি যে কোনো মুডে হচ্ছে আমরা কি করতে পারছি, আমরা হচ্ছে সিলেকশন তৈরি করতে পারছি। এই যে এখন এখানে আর একটা স্টাইল আছে, সেটা হচ্ছে রেশিও। আপনার যদি রেশিও অনুযায়ী যদি কোনো কিছু দরকার হয়, আপনাকে কেউ বলেছে যে আপনার হচ্ছে ক্লায়েন্ট কাজ দিয়েছে যেটা আপনার হচ্ছে রেশিও অনুযায়ী করতে হবে। কি বলছে? যেটা হচ্ছে রেশিও অনুযায়ী করতে হবে। তাহলে আপনি কিভাবে করবেন তখন? তো আপনাকে এখান থেকে সে সিলেকশন ফিক্সড রেশিওটা সিলেক্ট করতে হবে, তাই না? আপনি কত রেশিও, কত ইস্টুতে আপনি হচ্ছে এটা করতে যাচ্ছেন। তো ধরেন আমি হচ্ছে এখানে যেটা দেওয়া আছে 2.5 ইঞ্চ বা অথবা 2 ইঞ্চ ইন্টু 2 ইঞ্চ, আমি এটা হচ্ছে আমি রেশিও অনুযায়ী করব। 2:2। তাহলে দেখেন যে এটা কিন্তু রেশিও অনুযায়ী হচ্ছে। একটু খেয়াল করেন যে আমি কিন্তু চাইলে এটা কিন্তু বাড়াতে কমাতে পারছি না। দেখেন এটা কি হচ্ছে, রেশিও অনুযায়ী ছোট হচ্ছে। তো ধরেন আমি এখান থেকে উইডথ দিচ্ছি 2, অথবা হচ্ছে উইডথ দিচ্ছি, হাইট দিচ্ছি 2, আমি উইডথ দিলাম হচ্ছে 5। তো দেখেন এটা আমার কি হচ্ছে যে রেশিও অনুযায়ী বড় হচ্ছে। আমি কিন্তু এটা চাইলে যত নিচের দিকে নিচ্ছি, এটা কিন্তু হাইটটা বাড়ছে না। হাইট কিন্তু 2:2 আছে, আর উইডথ আছে হচ্ছে 5:2। 2:5, সরি 2:5, এই রেশিও অনুযায়ী কি হচ্ছে এটা কিন্তু বড় হচ্ছে। ঠিক আছে? তো আমরা যদি রেশিও অনুযায়ী কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমি এই রেশিও অনুযায়ী করতে পারি। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মূলত ফিক্সড সাইজ। ফিক্সড সাইজ অনুযায়ী আমরা হচ্ছে আমাদের সিলেকশন আঁকতে পারি। ধরেন আপনার একটা বক্স দরকার, সেই বক্স হচ্ছে 5 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চ। এখন আপনি যদি নরমাল মোডে যান, যাওয়ার পর ধরেন আপনি এখান থেকে ড্র্যাগ করে আপনি যাচ্ছেন যে 5 ইঞ্চ করে দেবেন। ঠিক আছে? তো এটা পিক্সেল আছে, আমি যদি একটু উম ধরেন যে আমি কি করছি এখান থেকে যে 5 ইঞ্চ এটা আমি করতে যাচ্ছি দেখেন, অথবা 2 ইঞ্চি করব। ঠিক আছে? কিন্তু দেখেন আমি কিন্তু এরকম ভাবে দেখেন এখানে কিন্তু এই যে দেখাচ্ছে যে উইডথ হাইট কত, কিন্তু আমি কিন্তু আসলে পারফেক্ট ভাবে মিলাতে পারছি না। দেখেন একটু একটু কিন্তু এদিক সেদিক হচ্ছে একটু। এখন যদি আমি পারফেক্ট ভাবে মিলাতে চাই, যে আমার একটা সিলেকশন দরকার বা একটা বক্স দরকার, সেটার সাইজ হবে কত 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চ। তো আমি এখান থেকে কোনটা ইউজ করতে পারি, ফিক্স সাইজ। এখান থেকে জাস্ট আমি কমান্ড দিয়ে দেব যে কত ইঞ্চি, 2 ইঞ্চ ইন্টু 2 ইঞ্চ। হয়ে গেছে। আপনি জাস্ট এখন একটা ক্লিক করেন, দেখেন আপনাকে 2 ইঞ্চের একটা আপনাকে হচ্ছে একটা সিলেকশন দিয়ে দিয়েছে, যেটা হাইট উইথ সমান। এদিকেও 2 ইঞ্চি, এদিকেও 2 ইঞ্চি ফিক্সড যেটা সাইজ। তার মানে কি আমরা ফিক্সড সাইজের মাধ্যমে আমাদের যদি কোনো সাইজ দরকার হয়, আমরা সেটা নিতে পারি। ঠিক আছে? দেখেন এটা টোটালি হচ্ছে 2 ইঞ্চি করে, 2 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চ। তাহলে কি আমরা যদি ফিক্সড সাইজ আমাদের দরকার হয়, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে এটা ইউজ করব, তাই না? ওকে।
আচ্ছা, এটা তো ক্লিয়ার তাই না? সিলেকশন যে ডিটেইলসটা ছিল, আমরা কি দেখলাম এখান থেকে? আমরা সিলেকশন সাব সিলেকশন গুলো দেখেছি, ফেদার, অ্যান্টি অ্যালাইজ আর হচ্ছে স্টাইল। আচ্ছা, ক্লিয়ার না আপনারা? একটু চ্যাট বক্সে একটু লেখেন। ওকে। ওকে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আরেকটা সেকশনে। আরো আমরা কিছু টুলস দেখবো, সেটা হচ্ছে মূলত ইমেজ রিসাইজ। ইমেজ রিসাইজের আমরা একটা হচ্ছে সেকশন, আমরা জাস্ট ইমেজ রিসাইজের কিছু টুলস নিয়ে কথা বলবো, দুই একটা। ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে ক্রপ টুল, যেটা আমরা সচরাচর ইউজ করি। এটা আসলে দেখানোর কিছু নেই, আমরা সবাই জানি যে আসলে ক্রপ টুলের কাজ কি। ঠিক আছে? সবাই জানি না আমরা ক্রপ টুলের কাজ কি? তো আমরা কিন্তু সবাই জানি যে আসলে ক্রপ টুলটা কি, কিভাবে কাজ করে ক্রপ টুলটা। তো আমরা এখান থেকে যদি একটু এখানে যাই, এই লাস্টের টুলসটা, তো এখানে আমরা একটা অপশন পাবো, সেটার নাম হচ্ছে ক্রপ টুল। সেটার নাম কি পাচ্ছি আমরা? ক্রপ টুল। তো এটা আমরা যে কোনো কিছু আমরা কি করতে পারি, এটা দিয়ে ক্রপ করতে পারি। তো আমি জাস্ট একটা ধরেন একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মূলত আমরা যখন ক্রপ টুলে যাচ্ছি, ক্রপ টুল, আমি একটু এগুলো একটু জিরো জিরো করে দিই। ওকে। আচ্ছা, তো আমি একটা ইমেজ নিয়ে আসলাম। তো আমি চাচ্ছি যে এটার হচ্ছে আমি ইমেজটা হচ্ছে রিসাইজ করব। আসলে আহ একটা বিষয় থাকে, সেটা হচ্ছে মূলত টপ টুল আমরা কেন ইউজ করি? টপ টুল আমরা কোনো কিছু, ধরেন আমার একটা ছবি আছে, আমার সেখানে আমি দুই তিনজনের সাথে অ্যাড আছে, মানে দুই তিনজন মিলে ছবি উঠেছে, বা আমার আশেপাশে কিছু আছে, মানে ধরেন একটু পাশে, তো আমি কি করতে পারি, সেটা ক্রপ করে একটু ওটা কেটে দিতে পারি, অথবা আমার জাস্ট আমার ছবিটা আমি একটু হাইলাইট করতে পারি ক্রপ করে। এখন আরো কিছু বিষয়ের জন্য আমরা মূলত ক্রপ করি, সেটা হচ্ছে মূলত ধরেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা যদি একটা ইমেজ ইউজ করতে চাই, সেই ইমেজটা যদি সেই সোশ্যাল মিডিয়া অনুযায়ী স্ট্যান্ডার্ড সাইজ না থাকে, তাহলে আমরা কি করি, সেটা আমরা ক্রপ করি। যেমন তো এই ছবিটা আমি ফেসবুকে ইউজ করব, এই ছবিটা আমি কোথায় ইউজ করব? ফেসবুকে। ফেসবুক কভার ফটো হিসাবে ইউজ করব। তো ফেসবুকের কভার ফটোর যে স্ট্যান্ডার্ড সাইজ, সেই সাইজটা কেউ জানেন? কেউ বলতে পারবেন ফেসবুকের স্ট্যান্ডার্ড সাইজ কত? ফেসবুক পেজের স্ট্যান্ডার্ড সাইজ বা কভার ফটোর স্ট্যান্ডার্ড সাইজ 820x312 পিক্সেল, তাই না? ওকে। এখন 820x312 পিক্সেল, এই পিক্সেলের যে এই যে সাইজটা, এই সাইজ আর আমার যে এই এখন যে আমি ইমেজটা ওপেন করছি, এই সাইজ, এটা কিন্তু পার্থক্য আছে, তাই না? এখন আমি যদি এই ছবিটা আমি হচ্ছে যদি ফেসবুকে আপলোড করি কভার ফটো হিসাবে, তাহলে দেখবেন যে হয়তো কোনো একটা অংশ কেটে গিয়েছে। কারণ এটা কিন্তু ওর যে সাইজ, সেই সাইজ অনুযায়ী উনি নিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু আপনি কোন জায়গাটুকু আপনি ফোকাস করতে যাচ্ছেন, দেখাবেন, সেটা কিন্তু আপনি এখান সিলেক্ট করে দিতে পারবেন না তখন।
তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মূলত আমি যদি ফেসবুকে এটা আপলোড করতে চাই তাহলে ফেসবুকে স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আমি এটা রিসাইজ করতে পারি। সেটা হচ্ছে মূলত আমি ক্রপ টুল থেকে। তো ক্রপ টুলে গিয়ে এখানে দেখেন যে অরিজিনাল রেশিও আছে আর একটা হচ্ছে হাইট উইথ রেজলিউশন একটা অপশন আছে। তো আমি যদি এখানে যাই অথবা রেশিও রেশিও নামে একটা অপশন আছে, আমি এখানে রেশিও অনুযায়ী দিতে পারি। তো আমি এখান থেকে যাব হচ্ছে রেজুলেশন। তো ফেসবুকের স্ট্যান্ডার্ড সাইজ কত 820 আর হচ্ছে কত 312। দেখেন যে ফেসবুকের যে স্ট্যান্ডার্ড সাইজটা আছে সেই সাইজটা কিন্তু আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এখন এই যে এই সাইজটার মধ্যে আপনি এই কাভারের মধ্যে কতটুকু অংশ আপনি দেখাতে চান, আপনি এখান থেকে কিন্তু সাইজ ধরেন আমি চাচ্ছি যে এই বলটুকু জাস্ট হচ্ছে আমার ফেসবুকে শো হবে। তো আমি এটা এতটুকু আমি এটার মধ্যে নিয়ে জাস্ট আমি যদি এটা সিলেক্ট করি তাহলে দেখেন যে আমার কি হয়েছে, এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন এই যে ছবিটা এটা নিয়ে যদি আপনি ফেসবুক কাভারে যদি আপনি আপলোড করেন একদম পারফেক্ট ভাবে এটা আপনার বসে যাবে। মানে আপনি যতটুকু এরিয়া দেখিয়ে দিয়েছেন ততটুকু এরিয়া অনুযায়ী এটা শো করবে। তো জাস্ট এটা ক্রপ টুল আমরা সবাই জানি, আপনাদের কিন্তু এটা নিয়ে আসলে বোঝানোর তেমন কোনো কিছু নেই। ফোন থেকে আমরা ইউজ করি ক্রপ টুল। তো এটা হচ্ছে মূলত ক্রপ টুলের কাজ। তো আমরা এখান থেকে ইচ্ছামতো আমরা ক্রপ করতে পারি। ধরেন এই আমরা ইচ্ছামতো ক্রপ করতে পারবো অথবা হচ্ছে আমাদের রেশিও অনুযায়ী, যেহেতু আমরা যদি ফেসবুক বা কোনো জায়গায় ইউজ করি তো এখান থেকে আপনি এই যে রেশিও অনুযায়ী আপনি হাইট উইডথ দিয়ে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে? ওকে। তারপর আরো কিছু বিষয় আছে। যেমন হচ্ছে আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই। ইমেজ সাইজ। আপনারা তো ডিএসএলআর দিয়ে ছবি উঠেছেন তাই না? ডিএসএলআর দিয়ে ছবি উঠেছেন না? ডিএসএলআর দিয়ে যদি ছবি ওঠেন তাহলে সেটা রেজুলেশন বা সেটা সাইজ অনেক বেশি হয় না? তো আমি একটা হাই রেজুলেশনের একটা আমি ছবি ডাউনলোড করে নিয়ে আসবো। আচ্ছা, তো আমি এখান থেকে একটা হাই রেজুলেশনের একটা ইমেজ নিয়ে আসবো। তো সেটা আমি কি রিলেটেড আনতে পারি? ধরেন হচ্ছে ডিজাইন রিলেটেড নিয়ে আসি। ডিজাইন। আগে এটার সাইজ দেখি কত আছে এটার সাইজ। না মাত্র 1.3 এমবি, আমার অনেক বড় দরকার। আচ্ছা, আমারই তো ইমেজ থাকার কথা একটা। আহ, আচ্ছা, আমি আমার একটা ছবি আছে অনেক রেজুলেশন, আমি সেই ছবিটা আপনাদের ইউজ করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে ছবিগুলো আমরা পাবো। এই যে দেখেন এই ছবিগুলো, দেখেন এই ছবিগুলো আমার হচ্ছে 10 এমবি করে। ঠিক আছে? 10 এমবি করে এগুলো ছবি। তো হচ্ছে আহ
এটা 12 এমবি। তো আমি এখান থেকে দুই একটা ছবি একটু ওপেন করি। এগুলো আমাদের একটা প্রোগ্রামের ছবি ছিলেন, যেখানে হচ্ছে কিছু স্টুডেন্টদের আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম, এই যে ওরা সাকসেস স্টুডেন্ট, ওদের আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। তো আমি কয়েকটা ছবি একটু ওপেন করছি জাস্ট আপনাদের একটু আহ বিষয়গুলো একটু দেখানোর জন্য। এটাও 10 এমবি, এটা ওপেন করলাম। ওকে, আচ্ছা। তো সাপোজ যে এই ছবিগুলোর রেজুলেশন কত, মানে এটা সাইজ কত আছে, ইমেজ সাইজ একটা হচ্ছে 12 এমবি, একটা হচ্ছে 10 এমবি। তো অনেক বড় বড় সাইজ হয়, যেমন আমি চাচ্ছি যে এই যে ছবিটা, একটা ছবি 10 এমবি 20 এমবি করে, ধরেন 12 এমবি করে, আমি চাচ্ছি যে এই ছবিটা রেজুলেশন নষ্ট হবে না, একই থাকবে, জাস্ট হচ্ছে কি করব আমি এটার সাইজটা কমাবো, এটার কি করব আমি সাইজটা কমাবো, রেজুলেশন একই থাকবে, জাস্ট হচ্ছে কি হবে সাইজ কমবে। তো আমরা এটার জন্য কি করতে পারি জানেন? তো এটার দেখেন আমরা সাইজ কত পেয়েছি, এটা আমরা সাইজ কত দেখেছি 12 এমবি, তাই না? এখন আমি যদি এটা সাইজটা কমাতে চাই, আমি যদি এখান থেকে একটু আহ কি বলে ইমেজ, ইমেজ থেকে কি যাচ্ছি ইমেজ সাইজ, দেখেন এখানে দেখেন যে এটা কিন্তু অনেক পিক্সেলের দেওয়া আছে, দেখেন যে 5520 ইন্টু 3680 পিক্সেল। তো আমার এত দরকার নেই, আমি যদি 1024 দিই, এই পিক্সেলই কিন্তু আমার জন্য এনাফ। 1000 পিক্সেল, 1024, এটা কি হয়, এটা মূলত হচ্ছে ফুল এইচডি না, আমরা যদি ইউটিউবে ভিডিও দেখি 720, তারপর হচ্ছে 1024, এটা করলে কিন্তু এনাফ, তাই না? তো আমি যদি এখন এখান থেকে 1024 করে দিই, দিয়ে আমি এটা ওকে দিলাম, তাই অনেক ছোট হয়ে গেছে, তাই না? দেখেন এখন আমি এটা একটু সেভ করে ফেলি, কি করছে এটা সেভ করছি, একটু জাস্ট একটু পার্থক্যটা আপনাদের দেখাবো। এটা আমি ডেস্কটপে সেভ করছি জেপিজি ফরম্যাটে, ঠিক আছে? জেপিজি ফরম্যাটে আমি সেভ করব। এখান থেকে আমি একটু হাই করে দিচ্ছি। ওকে, আচ্ছা। এখন আমি কিন্তু এটা সেভ করে ফেলছি। এখন আমার আগের ছবিটা আর এখনকার ছবিটা, এটা হচ্ছে এখনকার ছবি, এটা কয় এমবি হয়েছে আমি একটু দেখি। এটা হচ্ছে মাত্র 1 এমবি কিন্তু হয়নি, 820 কিলোবাইট। আর আমার আগের যে ছবিটা আছে, এটা আমি যদি একটু ওপেন করি, আচ্ছা এটা ওপেন করেছিলাম, এই যেটা আগের ছবিটা আমি একটু কপি করে নিয়ে আসি। একই তো নাম, ঝামেলা করে ফেলবো। আচ্ছা এটার নাম আমি একটু চেঞ্জ করে ফেলি, এটা আমি এখান থেকে আরেকটা জিরো অ্যাড করে দিলাম, আমি এখানে আরেকটা পেস্ট করে দিলাম। আচ্ছা এটার দেখেন যে এটার এমবি হচ্ছে 12 এমবি, সেম ইমেজটা এটা হচ্ছে কত 820 কিলোবাইট। এখন আমি জাস্ট ইমেজ দুটো ওপেন করবো, জাস্ট প্রথমে হচ্ছে যেটা বেশি এমবি, বড় সাইজ 12 এমবি, সেটা আমি একটু ওপেন করছি, ঠিক আছে? আচ্ছা প্রান্ত সরকার নাকি, আপনি বারবার ঢুকছেন বেরোচ্ছেন, এটা করা যাবে না। আর নেক্সট ক্লাস থেকে আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স এটা কিন্তু খুব জোরালো ভাবে কাউন্ট করা হবে, মানে যারা যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছে কেবলমাত্র সে নামটা দিয়ে আপনি জয়েন হতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে কি হাই রেজুলেশনের ইমেজটা, দেখেন আমি এটা কি করলাম, এটা হাই রেজুলেশনের ইমেজ, তাই না? এখন আমি আবার হচ্ছে আরেকটা ইমেজ ইউজ করছি, ওপেন করলাম, সেটা হচ্ছে মূলত কি আমি যেটা রিসার্চ করেছি, দেখেন এটা নষ্ট হয়েছে, একটু আপনারা একটু বলবেন নষ্ট হয়েছে ইমেজটা?
এই ইমেজ আর এই ইমেজ রেজুলেশন কি দুইটা সেম আছে না একটু খারাপ হয়েছে বলেন? তেমন তো কোনো পার্থক্য দেখি না। পার্থক্য কিন্তু নাই তেমন একটা, কারণ 1024 এটাই এনাফ। তাহলে কি আমরা যদি কোনো ইমেজের যদি আমাদের সাইজ বেশি হয়, ধরেন হচ্ছে 10 এমবি বা 20 এমবি, এটা রাখলে আমাদের ফোনের জায়গা নষ্ট হয়ে যায়। জায়গা এখন তো হয়তো ফোন মেমোরি অনেক বড়। আগে তো আমরা যখন ফোন ইউজ করতাম ফোন মেমোরি তেমন একটা ছিল না। এখন একটা ফোনের হচ্ছে 128 জিবি ফোন মেমোরি থাকে, 64 জিবি ফোন মেমোরি থাকে নরমালি আমরা যে ফোনগুলো ইউজ করি। তারপরে কিন্তু আমাদের যে ছবিগুলো উঠলে কি হয়, আমাদের ছবিগুলো উঠলে কিন্তু মূলত হচ্ছে একটু এমবি বেশি যায়। আমরা এখন যে অ্যান্ড্রয়েড ফোন গুলো দিয়ে আমরা ছবি উঠি, একটা ছবির জন্য 5 এমবি, 7 এমবি, 10 এমবি করে চলে যায়। তো আপনার যদি আবার ডিএসএলআর দিয়ে উঠলে কিন্তু অনেক বেশি এমবি যায়। তো যদি আমাদের যদি সাইজটা কমানোর প্রয়োজন হয় যে না আমার ছবিগুলোর সাইজটা কমাবো, আমি আমার ফোনে বা আমার ল্যাপটপ ডেস্কটপে তো আমাদের হার্ড ডিস্ক থাকে বা অনেকের আবার এসএসডি থাকে, হার্ড ডিস্ক থাকে না। তো যদি মনে করি যে না আমার জায়গা কম, আমি ফুরাবো, তাহলে হচ্ছে আমার ইমেজ গুলো আমি এরকম ভাবে রিসাইজ করতে পারি। সরি, রিসাইজ বলতে আমি এখানে ইমেজের যে সাইজ গুলো আছে সেটা আমি চেঞ্জ করে আমি অনায়াসে এই ইমেজের যে সাইজটা আছে 10 এমবি থেকে আমি এটা 1 এমবির কম আমি নিয়ে আসতে পারি। এমনকি 20 এমবির ইমেজও আমি 1 এমবির কম নিয়ে আসতে পারি, যেটা রেজুলেশন নষ্ট হবে না। মানে আমি এখানে রেজুলেশনটা কখনোই নষ্ট করতে চাচ্ছি না, এরকম একটা ভাই বিষয়। এটা বলেন। যদি আর একবার একটু দেখাতেন তাড়াতাড়ি, ঠিক আছে? এই যে মানে এমবি। আচ্ছা, ধরেন আপনি যে ছবিটার এমবিটা কমাবেন সে ছবিটা ওপেন করতে হবে আপনাকে। তো আমি একটা ছবি আবার ওপেন করি। পার্সোনাল ফটো, এগুলো ছোট। আচ্ছা, এখান থেকে আমি একটা ওপেন করি আপাতত। আচ্ছা, এটা এখান থেকে আমি জাস্ট একটা ওপেন করে ফেলি যেটা হোক। উম, একটু বড় সাইজ করছিলাম। আচ্ছা যাই হোক, এটা ওপেন করলাম 11 এমবি। তো আপনি যে ইমেজটা হচ্ছে মূলত হচ্ছে আপনি রিসার্চ করতে যাচ্ছেন, তো সেটা কি করতে হবে আপনাকে? ইমেজে যেতে হবে। কোথায় যাবেন? ইমেজ থেকে ইমেজ সাইজ। জাস্ট আমরা ইমেজ সাইজটা হচ্ছে আমরা কমাবো না, তো আমরা এখান থেকে ইমেজ সাইজে যাব। ইমেজ থেকে ইমেজ সাইজ, এখান থেকে আমরা জাস্ট হাই রেজুলেশনটা আমরা একটু কমিয়ে দেবো, মানে হাইট উইডথটা কমিয়ে দেবো। তো এখানে উইডথ দেওয়া আছে দেখেন কত, আর হাইট দেওয়া আছে কত। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে সর্বোচ্চ 1024 করে দিতে পারি, এর বেশি আমরা করতে পারি। তো আমরা 1024 করলে কিন্তু সেটা রেজুলেশন কমবে না। 1024 করে দেন, দিয়ে ওকে দেন। দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে। এখন আপনি এটা আপনি এখন সেভ করে ফেলেন। জাস্ট 1024 দিয়ে দেবেন, দিয়ে এখন এটা আপনি সেভ করেন। আপনি এখান থেকে সেভ অ্যাজ দিয়ে আপনি এটা সেভ করে ফেলেন জেপিজি মোডে। এখান থেকে এটা ম্যাক্সিমামই থাকবে, কোয়ালিটি 12 করে দেবেন, দিয়ে ওকে। দেখেন এটা রেজুলেশন দেখেন। এখন আমি যদি এটি ওপেন করি, দেখেন রেজুলেশন কিন্তু এটা কমেনি, ফাটেনি। ঠিক আছে? ওকে। এখন আমরা আরো কিছু একটু বিষয় দেখব। আমরা একটু পরে আমরা হোমওয়ার্কে চলে যাব। তো এখানে আমরা আরো কিছু বিষয় দেখবো, সেটা হচ্ছে মূলত
অ্যালাইন, ডিস্ট্রিবিউট, অবজেক্ট অ্যান্ড লেয়ার। তো আমরা অ্যালাইনমেন্টটা দেখবো, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা কি? তো আমরা অ্যালাইনমেন্ট যদি দেখতে চাই, তো এখান থেকে আমি একটা লেয়ার নিয়ে আমি এক ধরেন একটা হচ্ছে কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? Okay. এখন এটা আমি ধরেন যে কপি করব, তাই না? কপি করলাম। আচ্ছা, একটু উপর নিচে করে দিই জাস্ট অ্যালাইনটা বোঝানোর জন্য। এটা একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম, ঠিক আছে? জাস্ট আমি এগুলো কি করলাম, কপি করছি। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি যে এটা করেছি এটা এলোমেলো হয়ে গেছে, আমি চাচ্ছি এটা সবগুলো সমান ভাবে থাকবে। অ্যালাইনমেন্ট মানে কি? সাজানো গোছানো না? তো আমি চাচ্ছি যে এটা কি থাকবে, যে আপনার হচ্ছে এটা মানে একদম সুন্দরভাবে সবগুলো একসাথে থাকবে, এরকম টাইপের আপনি কিছু একটা করতে যাচ্ছেন, তাই না? তো আপনি কি করবেন, সবগুলো ধরেন সিলেক্ট করেন। দেখেন এই যে উপরে অপশন আছে, এটা হচ্ছে কি যে এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটর অপশন, অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউটর অপশন। এই যে প্রথমে যে টুলস গুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা হচ্ছে অ্যালাইনমেন্টের টুলস, ঠিক আছে, অ্যালাইন করার জন্য। আর এখানে যে টুলস গুলো আছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউট, একটা, দুইটা, তিনটা, তিনটা, ছয়টা, সাতটা, সাতটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড টুল, ঠিক আছে? সরি, এটা হচ্ছে অটো অ্যালাইন লেয়ার। আর মানে টোটালি আমরা যদি বলি যে ছয়টা হচ্ছে অ্যালাইনমেন্টের টুল, আর হচ্ছে ছয়টা হচ্ছে ডিস্ট্রিবিউটেড টুল। তো অ্যালাইনমেন্ট দেখেন এটা ডিজেবল, আমি যদি এখন সবগুলো অ্যালাইনমেন্ট করতে চাই, যদি আমি সিলেক্ট করি সবগুলো, দেন কি হচ্ছে, এটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু এখন দেখেন ইনাবল হচ্ছে। তো এখন আমার কোন দিকে দরকার এই অ্যালাইনমেন্টটা, দেখেন এটা হচ্ছে কি হবে, অ্যালাইন টপ ইটস, মানে টপে হচ্ছে অ্যালাইন হবে। দেখেন আমি যদি ক্লিক করি, সবগুলো কি হয়েছে, উপর দিকে অ্যালাইনমেন্ট হয়ে দেখেন সমান হয়ে গেছে, তাই হয়েছে না? বিষয়টা কিন্তু সেটা হয়েছে। আমি যদি এটা করি, এটা কি হবে, এটা মিডল হবে, এটা কি সেন্টার, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার। আমি যখন এখানে ক্লিক করছি সবগুলো কি হচ্ছে, অটোমেটিক্যালি সেন্টার হয়ে যাচ্ছে। তারপর এটা কি আছে, এটা হচ্ছে সরি বটম, তাই না? অ্যালাইন বটম। তো আমি যখন এখানে বটমে ক্লিক করছি, এটা কি হচ্ছে, বটমে অ্যালাইন হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, এটা হচ্ছে লেফট, লেফট অ্যালাইন। আপনি যদি লেফট অ্যালাইনে ক্লিক করেন তাহলে দেখেন কি হচ্ছে, সবগুলো একটার মধ্যে চলে আসছে না, কারণ লেফট অ্যালাইন দিয়েছি, সবগুলো লেফট অ্যালাইন হয়ে গেছে। আপনি যদি সেন্টারে দেন তাহলে দেখেন কি হচ্ছে, সবগুলো মাঝখানের যে সেন্টার যেটা ছিল সেটার সাথে সবগুলো অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আপনি যদি এখন এখান থেকে রাইট দেন তাহলে কি হবে, সবগুলো রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন গেল। অ্যালাইনমেন্ট কিন্তু আমাদের প্রতিটা কাজ করার জন্য আমাদের অ্যালাইনমেন্ট খুব গুরুত্ব একটা বিষয়। প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি অ্যালাইনমেন্ট ঠিক না করেন তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা কেউ নেবে না। যেমন ধরেন যে আপনি একটা জিনিস করলেন, আমি একটু দেখাই। ধরেন আপনি একটা ডিজাইন করছেন, ঠিক আছে? তো আপনি একটা এখানে একটা শেপ নিলেন। আমি একটু লেয়ার নিই। ধরেন আমি এখানে একটা লেয়ার নিয়ে আমি একটা কালার এপ্লাই করে দিলাম। ওকে। তো এরকম ভাবে আপনি দুই একটা ডিজাইন করলেন। তারপর এখানে আপনি ধরেন কিছু টেক্সট লিখলেন, ঠিক আছে? ধরেন সাপোজ আপনি এখান থেকে আহ, আপনি এখান থেকে কি করছেন, টেক্সট লিখছেন। ধরেন এখান থেকে আপনি কিছু টেক্সট লিখে ফেললেন, ঠিক আছে? টেক্সটটা ছোট দেখা যাচ্ছে না কেন জানেন? কারণ এটা আমার পিটিটা অনেক কম দেওয়া আছে। টেক্সটের উপর আপনাদের যখন ক্লাস থাকবে তখন বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার হবেন। তো ধরেন যে আমি এখান থেকে একটু পিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি, যে আমি এখানে কয়েকটা টেক্সট লিখলাম। ওকে, সাপোজ এরকম ভাবে আপনি করলেন। তো আপনার ধরেন ডিজাইন এরকম আছে, এরকম থাকলে কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে, সেটা অ্যালাইনমেন্ট করে দিতে হবে।
ডিজাইনের ক্ষেত্রে সবগুলো সিলেক্ট করে ধরেন এটা আপনি লেফট অ্যালাইন করতে পারেন বা সেন্টার অ্যালাইন করতে পারেন। দেখেন এরকম ভাবে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করলে কি হবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এখন আপনার যদি একটা এদিকে হয়, একটা যদি এরকম হয়, একটা যদি এরকম হয়, তাহলে কিন্তু সেটা আসলে কিন্তু ডিজাইনের ভুল। অ্যালাইনমেন্ট কিন্তু ভালো দেখাচ্ছে না, তাই না? তো আমাদের কি করতে হবে, অ্যালাইনমেন্ট করে দিতে হবে। হয়তো সেটা সেন্টার করে দিতে হবে, অ্যালাইন করে দিতে হবে, অথবা সেটা লেফট অ্যালাইন করে দিতে হবে, অথবা সেটা রাইট অ্যালাইন করে দিতে হবে। ঠিক আছে? তার মানে কি, অ্যালাইনমেন্ট করে দিতে হবে। এখন এখানে এখানে আমার কোন অ্যালাইনটা দরকার? এখানে কিন্তু আমার লেফট অ্যালাইনটা ইউজ করতে পারি, অথবা রাইট সেন্টার অ্যালাইনটা ইউজ করতে পারি। ঠিক আছে? এখন এখানে কিন্তু আমার এই অ্যালাইন গুলো দরকার হয় না। এই অ্যালাইনটা আমার প্রয়োজন, এটা কিন্তু আমি ইউজ করতে পারবো না, এটাও করতে পারি না। তার মানে কি, এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারাই বুঝবেন যে কখন কোন অ্যালাইনটা আমাদের দরকার। এই অ্যালাইনটাও কিন্তু আমাদের দরকার নেই। তার মানে কি, এখানে আমরা ইউজ করতে পারি কোনটা, একটা হচ্ছে লেফট অ্যালাইন, এটাও আমরা ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা সেন্টার অ্যালাইন ইউজ করতে পারি। আবার কিছু ডিজাইনের ক্ষেত্রে আমরা এই অ্যালাইনটাও ইউজ করতে পারি। মানে এই এই ক্ষেত্রে আমার এই তিনটে অ্যালাইন আমি ইউজ করতে পারি, তাই না? ওকে। এখন ডিস্ট্রিবিউটের একটা বিষয় আছে। ধরেন যে এই যে আমার একটা বিষয়গুলো আছে, এখানে একটা ডিস্ট্রিবিউট মানে কি, যে ভাগ করে দেওয়া, তাই না? তো এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, কিন্তু গ্যাপ গুলো কিন্তু সমান নাই। সমান আছে, সমান কিন্তু নাই। এখানে দেখেন যে যে গ্যাপটা আছে, এখানে দেখেন যে গ্যাপটা আছে, এটার চাইতে আবার এখানে অনেক বড় গ্যাপ। আমি চাচ্ছি সবগুলোর মধ্যে সমান তরলে গ্যাপ হবে, মানে এক টাইপের গ্যাপ হবে সবগুলোর মধ্যে সমান। কোনোটাতে কমও হবে না, কোনোটাতে বেশি হবে না, তাই না? তো আমি কি করতে পারি, সবগুলো সিলেক্ট করে এখানে ডিস্ট্রিবিউট অপশন আছে, তো ডিস্ট্রিবিউটে কি করতে পারি, দেখেন এটা হচ্ছে কি, ডিস্ট্রিবিউট টপ এজ, তারপরে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, ডিস্ট্রিবিউট বটম এজ, তারপর হচ্ছে কি আছে, ডিস্ট্রিবিউট লেফট, ডিস্ট্রিবিউট হরিজন্টাল, আর হচ্ছে ডিস্ট্রিবিউট রাইট এজ। এখন এই যে এটাতে আমার কোন ডিস্ট্রিবিউটটা প্রয়োজন, আপনি একটু দেখেন, খেয়াল করেন। এটা কি লম্বালম্বি না, এটা কি হরিজন্টাল, তাই না? এখন এখানে কিন্তু আমার হরিজন্টাল ডিস্ট্রিবিউট প্রয়োজন, তাই না? তো আমি যদি এখান থেকে হরিজন্টালে ক্লিক করি, তাহলে তাহলে দেখেন যে সবগুলোর মাঝখানে সমান সমান গ্যাপ হয়ে গেছে। এখন আমি যদি এটা একটু কি বলে, অ্যালাইনমেন্ট করি, একটু অ্যালাইন করি, তাহলে দেখেন, দেখেছেন একদম সমানভাবে হয়েছে না? দেখেন সবগুলোর মধ্যে যে গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলো একদম সমান না? আর এই যে এই পাশের না, কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটার মধ্যে এই যে এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ গুলো একদম সমান না? কি করেছে, আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি, সমানভাবে ভাগ করে দিয়েছি। তো এটা হচ্ছে মূলত ডিস্ট্রিবিউটের কাজ। ঠিক আছে? আর আমরা কিভাবে গ্রুপ আনগ্রুপ করতে পারি, সেটা হচ্ছে মূলত ধরেন যে এই অংশটুকু আমার অনেকগুলো লেয়ার হয়ে গেছে। ঠিক আছে? তো আমি এগুলো গ্রুপ করব। তো আমি সবগুলো সিলেক্ট করে আমি কি করব, কন্ট্রোল জি, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে কি হবে, সেটা গ্রুপ হয়ে যাবে, তাই না? আর আমি যদি এটা আনগ্রুপ করতে চাই, তাহলে হচ্ছে কি, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল জি তে কি হয়, গ্রুপ, আর কন্ট্রোল শিফট জি তে কি হয়, আনগ্রুপ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম, শিখলাম, এটা দিয়ে আমরা কি করতে পারবো জানেন? এটা দিয়ে হচ্ছে আমরা পার্টি ডিজাইন করতে পারবো। কি করতে পারবো? পার্টি ডিজাইন। মনে হয় যে করতে পারবেন পার্টি ডিজাইন। হ্যাঁ, আপনি একটা যদি দেখাই দিতেন তারপর ট্রাই করতাম। আচ্ছা, আমি দেখিয়ে দেব, সমস্যা নেই। তো আমি একটা পার্টি ডিজাইন করবো, জাস্ট এগুলো আমরা টুলস এর প্রয়োগ শেখার জন্য। ঠিক আছে? তো আমি একটা ডকুমেন্ট নিব একটা ডকুমেন্ট। আমি ডিফল্ট সাইজ নেব না, আমি এখান থেকে ধরেন যে 1500 ইন্টু 1000 পিক্সেল একটা সাইজ দিচ্ছি। ওকে,
তো আমি পার্টি ডিজাইন করব, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা এটা একটা জিনিস নিলাম, একটা সিলেকশন নিলাম, নিয়ে এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা। তো আমি কি করলাম, এখানে কালার অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এখন এটা আমি কি করবো, এটা আমি কপি করবো, তাই না, লেয়ার অন কপি। তো আমি এটা কি করবো, সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমি আবার দুইটা ধরবো, দুইটা ধরে কপি করলাম, ঠিক আছে। আবার হচ্ছে চারটায় ধরলাম, ধরে কপি করলাম। কি করছি, আমি জাস্ট সিলেক্ট করে কি করলাম, অল্টার প্রেস করে আমি ড্র্যাগ করছি, তাই না। আচ্ছা, এখানে মেবি তিনটা দিলেই হয়ে যাবে, তাই না। তিনটা না চারটা দিতে হবে, আচ্ছা যাই হোক, আগে নিই। ওকে, এখন আমি কি করবো, এখান থেকে অ্যালাইনমেন্ট আর ডিস্ট্রিবিউট করে নেবো, তাই না। এই যে দেখেন, এখানে একটু মাঝখানে একটু অপশন বেশি হয়ে গেছে, এখানে একটু কম, এরকম আছে না। তো আমি কি করবো, সবগুলো সিলেক্ট করে আমি কি করবো, এখান থেকে হচ্ছে সেন্টার অ্যালাইন করে নিচ্ছি, আর হচ্ছে এটা কি করছি, হরিজন্টালি ডিস্ট্রিবিউট করে নিলাম, ঠিক আছে। তো সাধারণত পার্টির কি হয়, একটা উপর দিয়ে যায়, একটা নিচ দিয়ে যায়, তাই না। তো এটা হচ্ছে আমি ধরেন লম্বা লম্বা আমি নিয়েছি, এখন হচ্ছে একটা আমি আহ কি বলে, একটা ভার্টিক্যাল লাইন নিব, তাই না। তো আমি এখান থেকে একটা ভার্টিক্যাল একটা লাইন নিলাম। তো নেওয়ার পরে আমি এখান থেকে কি নেবো, একটা লেয়ার লেয়ার নিয়ে এটার আমি একটা ডিফারেন্ট টাইপের একটা কালার দিচ্ছি, ধরেন এই কালারটা দিলাম, দিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এটা আমি আবার কি করব, আমি অল্টার প্রেস করে আমি আর একটা কপি করে নিলাম। আচ্ছা আচ্ছা, পার্টির কাজ কি, পার্টি কি হয়, পার্টি সাধারণত একটা নিচ দিয়ে যায়, একটা উপর দিয়ে যায়, তাই না বিষয়টা। তো এখানে দেখেন আমার সবগুলো কি হয়েছে, উপর দিয়ে গিয়েছে, তাই না। তো আমি কিভাবে করবো, একটা উপর দিয়ে যাবে, একটা নিচ দিয়ে যাবে, একটা উপর দিয়ে যাবে, একটা নিচ দিয়ে যাবে, তাই না বিষয়টা। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মূলত, ধরেন এই যে জিনিসটা, এটা কোথা দিয়ে গিয়েছে, এটা ধরেন যে এই যে এটা 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 এই প্রথম যে যেটা হচ্ছে লম্বা লাইন, এটা হচ্ছে এটা নিচ দিয়ে গেছে, তাই না। তো এটা তার মানে কি হবে, সেকেন্ড যে কলামটা আছে, লাইনটা এটা আছে, এটা এটার উপর দিয়ে যাবে, তাই না। তো আপনাকে যেটা করতে হবে, এটা ধরতে হবে, এখানে এটা কোন লেয়ার আছে, লেয়ার কিন্তু অনেকগুলো। তো আপনি এটা রাইটে এটার উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনাকে দেখাবে যে এটা কোন লেয়ার আছে। আপনি জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন এই যে এটা কিন্তু দেখাচ্ছে, শো করছে কোন লেয়ারে। আসার পরে এটা কি করবে, এটা থাম্বনেইলে ক্লিক করতে হবে আপনাকে, এটা হচ্ছে থাম্বনেইল, এই যে বক্সটা থাম্বনেইল, থাম্বনেইলে এসে কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন, ক্লিক করলে কি হচ্ছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ক্লিক করলে কি হচ্ছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে কন্ট্রোল প্রেস করে। তারপর আমি কোনটুকু ডিলিট করবো, তাই না, এই যে এই অংশটুকু। তো আপনি আবার এখানে আসতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে এটা কোন লেয়ার আছে, লেয়ার 2 সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করেন, দেখেন এটা উপর দিয়ে চলে গিয়েছে। ভাই এটা আরেকবার একটু। আচ্ছা, আমি আবারও দেখাবো। আচ্ছা, আমি আবার নেক্সটে যাচ্ছি। এটার পর এটাতে দেখাচ্ছি। তো ওতে কি হয়েছে, এটা নিচ দিয়ে গেছে, এটা উপর দিয়ে গেছে, আবার এটা নিচ দিয়ে। এখন এটা আবার কি হবে, একটার পর পর না, এটা আবার উপর দিয়ে, তাই না। তো যেটা উপর দিয়ে যাবে সেটা আগে ধরতে হবে, মানে এখানে কিন্তু আপনাকে মুখস্থ করলে কিছু হবে না, আপনাকে একটু বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। তো যেটা উপর দিয়ে যাবে সেটা কি করতে হবে, আগে ধরতে হবে। তো কোনটা উপর দিয়ে যাবে, এটা উপর দিয়ে যাবে, তাই না, এই যেটা। তো আপনার এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, যে এখানে যদি অটো সিলেক্ট এই অপশনটা যদি অন থাকে, তাহলে আপনি যেটা ক্লিক করবেন সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। আর যদি এটা অন না থাকে তাহলে হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট হবে না। তো আপনাকে যেটা করতে হবে, তাহলে আপনি হচ্ছে কোন লেয়ারটাতে আপনি যাবেন, কোন লেয়ারটা উপর দিয়ে যাবে। আচ্ছা, আপনার আমার একটু ডিস্ট্রিবিউট আবার একটু প্রবলেম হয়েছে, আমি ওই যে ক্লিক করেছিলাম, বা আমি একটু কন্ট্রোল জেড দিই, তাহলে ব্যাক করবো। তো কোনটা উপর দিয়ে যাবে, এটা। তো যেটা উপর দিয়ে যাবে সেটা কি করতে হবে, আগে ধরতে হবে। তো এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করেন, অথবা যদি এই অপশনটা অন থাকে তাহলে ডিরেক্ট ক্লিক করলেও হবে। মানে যদি এই অপশনটা অন থাকে, অটো সিলেক্ট, তাহলে ডিরেক্ট ক্লিক করলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আর যদি এটা অন না থাকে তাহলে রাইট বাটন ক্লিক করে এটা কোন লেয়ারে আছে আপনাকে সেটা দেখাবে।
তো সেটা সিলেক্ট করার পরে যে দেখেন লেয়ারটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে সিলেক্টের লেয়ারটা যে সিলেক্ট হয়েছে, এখানে যে একটা বক্স আছে এটাকে বলা হচ্ছে লেয়ার থাম্বনেইল। এটা কি বলে, লেয়ার থাম্বনেইল। তো এখানে এসে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে জাস্ট এই থাম্বনেইলে একটা ক্লিক করতে হবে। কি করবেন, এই থাম্বনেইলে এসে কিবোর্ড থেকে কি প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে এটা সিলেক্ট হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এখন কোনটার উপর দিয়ে যাবে, তাই না? এই যে এটার উপর দিয়ে যাবে। তো আমরা চলে আসবে এই লেয়ারে। এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবে, ক্লিক করে এটা কোন লেয়ার আছে, লেয়ার 2, লেয়ার 2 সিলেক্ট, লেয়ার 2 ক্লিক করেন, দেখেন লেয়ার 2 টা সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, কিবোর্ড থেকে ডিলিট। ওকে, আবার আমরা কোনটাতে যাব, এর পরেরটাতে যাব, তাই না? এটা সেম প্রসেস, মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার অন কপি, লেয়ার অন কপি 3 সিলেক্ট, আমরা কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, সিলেকশন হয়ে গেল। আমরা উপরে চলে আসলাম, লেয়ার 2 ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আবার এটা সেম প্রসেস, থাম্বনেইলে ক্লিক করলাম, এভাবে আমরা কন্টিনিউ করছি। ওকে, আমি জাস্ট একটা দেখাচ্ছি একটু। এগুলো কিন্তু আপনাদের মূলত টুলস এর প্রয়োগের জন্য আমি এগুলো শিখাচ্ছি, তাই না? কারণ এগুলো করতে পারলে আপনারা হচ্ছে টুলস এক্সপার্ট হয়ে যাবেন। ওকে, তাহলে কি হয়েছে দেখেন, আমার উপরের সারিটা শেষ, একটা নিচ দিয়ে গেছে, একটা উপর দিয়ে গেছে, এরকম ভাবে করে ফেলছি। এখন আমার এটা কি হবে, এটা একটা, এটা নিচ দিয়ে যাবে উপর দিয়ে যাবে, এরকম বিষয় না? তো আমি এটাতে সেম কাজ করব। তো এটা আমি ধরছি, তাই না? এটা উপর দিয়ে যাবে, তো এটা ধরছি, ধরে হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। আবার সেম প্রসেস, এটা লেয়ার 2 কপি, তাই না? এটা লেয়ার 2 ছিল, আমি আবার এটা ড্র্যাগ করে কপি করেছিলাম, এটা লেয়ার 2 কপি। দেখেন এটা কি হয়েছে, এটা উপর দিয়ে চলে গেছে, তাই না? আবার এটা উপর দিয়ে যাবে, যেটা উপর দিয়ে যাবে সেটা আগে ধরতে হবে, তাই না? সরি, তারপর আবার এটা, তারপর হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর হচ্ছে এটা। আচ্ছা দেখেন, আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি কি প্রতিটা লাইন আমি আবার বারবার করব, সেটা কিন্তু করব না। এখন আমি লেয়ার 2 আর লেয়ার 2 কপি, এই দুটো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে আমি জাস্ট ড্র্যাগ করে করে নিচের দিকে নামিয়ে দেব। আমি কিন্তু একটা নর্মাল একটা জিনিস দেখালাম, আমি এভাবে স্টুডেন্টদের দেখাই, আর স্টুডেন্টরা অনেক সুন্দর সুন্দর পার্টি ডিজাইন করে ফেলে। দেখেন নর্মালি আমাদের কি হয়েছে, একটা পার্টি হয়ে গেছে। এখন একটা বিষয় আছে, এটা আপনাদের দেখাই একটু আগে। সেটা হচ্ছে পার্টি যখন একটা নিচ দিয়ে যাচ্ছে, একটা উপর দিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, একটা কিন্তু সেটাকে কি বলে, একটা ফ্লেভার থাকে। এখানে কিন্তু সেই ফ্লেভারটা নাই, যে কোনটা নিচ দিয়ে যাচ্ছে কোনটা উপর দিয়ে যাচ্ছে, একটু কিরকম থাকে, একটু বার্ন বার্ন থাকে না, একটু মানে যে দাগ দাগ থাকে, যে উপর দিয়ে যাচ্ছে নিচ দিয়ে যাচ্ছে। এর জন্য আমরা একটা টুলস ইউজ করবো, এই টুলসটা আপনাদের পরে ডিটেলস দেখাবো, আজকে জাস্ট একটু আমি দেখাবো এই টুলসটা একটু শর্ট টাইম। এটা হচ্ছে বার্ন টুল। এই যে এখান থেকে আমরা একটা অপশন পাবো বার্ন টুল। এই বার্ন টুল দিয়ে জাস্ট হচ্ছে আমরা এই যে লেয়ার 2 আর লেয়ার 1, এখানে জাস্ট আমি একটু বার্ন করে দেবো। মানে একটা ফ্লেভার থাকবে যে এটা নিচ দিয়ে গেছে, এটার জন্য একটু অল্প করে দেবো, বেশি দেবো না। মানে আমার এখানে একটু কিন্তু বেশি হয়ে গেছে, জাস্ট একটু 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 করে দেবো, মানে একটা ফ্লেভার আনার জন্য, যে এটা নিচ দিয়ে গেছে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে?
তো আমি এটা আগে করে দিচ্ছি এই দুইটাতে। এখন হচ্ছে লেয়ার 2। ওকে, এখন দেখেন এখন কিন্তু একটা ফ্লেভার চলে আসছে, মনে হচ্ছে যে তারপরে একটু স্মুথ ভাবে করতে হবে। দেখেন মনে হচ্ছে একটা নিচ দিয়ে যাচ্ছে, একটা উপর দিয়ে গিয়েছে। তো এখন আমি সিলেক্ট করে এখন আমি হচ্ছে মূলত এটা হচ্ছে কপি করব, তাই না? দেখেন এখন কিন্তু একটা ফ্লেভার আসছে। দেখেন এই তো হয়ে গেল আমার পার্টি ডিজাইন। করতে পারবেন না? জি ভাইয়া। আচ্ছা দেখেন এখন আমার স্টুডেন্টরা কি কি ডিজাইন করেছে আপনার দেখেন। ওদের নরমালি ওদের পার্টিগুলো একটু দেখেন যে ওরা মানে অনেকের ভালো হয়েছে, অনেকের হয়নি। ওদের ওরা কার্টুন ক্যারেক্টার গুলো ডিজাইন করেছিল, আপনাদের কালকে এগুলো দেখাইছিলাম যেগুলো ওরা করেছে। তো ওদের কিছু পার্টি দেখাই যেগুলো ডিজাইন করেছে ওরা, একটু দেখেন। এই যে একটা এগুলো রানিং ব্যাচ। তারপর এই যে এখানে বিজবন্ড আইটিটা লিখে রাখছে, আমি বিজবন্ড আইটিতে ক্লাস নেই, গ্রাফিক্স এর ডিজিটাল মার্কেটিং উপরে। আপনারা কি বিজবন্ড আইটি স্টুডেন্ট আছেন? জি আমি আছি। আচ্ছা আচ্ছা, দেখেন যে ওনাদের যে পার্টিগুলো দেখেন আসলে অনেকেরটা ভালো হয়েছে, অনেকেরটা যেমন উনি হচ্ছে চুরি করছে, মানে একটু ইজিলি করার জন্য এরকম ভাবে করছে। আবার অনেকে কিন্তু পরিশ্রম করেছে, সুন্দরভাবে করেছে। যেমন দেখেন উনি একটা পার্টি করেছে, কিন্তু দেখেন এখানে কিন্তু উনি লিখেছে, ওনাদের ব্যাচের নামটা লিখে ফেলছে। তো মূলত একটু চিন্তা ভাবনা করে করে কাজগুলো করতে হবে। অনেকে ভালো করেছে, অনেকে একটু কাজ চুরি, দেখেন এই যে উনি করেছে, দেখতে পেরেছেন? দেখেন একজন মসজিদ বানিয়ে ফেলছে। মানে জাস্ট এটা একটু মাথায় রাখতে হবে যে কোনটা উপর দিয়ে যাবে, কোনটা নিচ দিয়ে যাবে। ঠিক আছে? এটা যদি মনে থাকে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি করতে পারবেন। দেখেন এই যে করে ফেলছে।